ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য তোমাদের ডিমান্ডে আবার একটা মক টেস্ট নিয়ে এসেছি ইংরেজির উপরে, মক টেস্ট 3। এর আগে আমি কিন্তু দুটো মক দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটার পিডিএফ কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। আমি প্রত্যেক দিন ইংরেজির উপরে, জিকের উপরে এবং ম্যাথ এবং জিআই, যেগুলো তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তে যেটা আসতে পারে, সেই ধরনের মক কিন্তু আমি তোমাদের নিচ্ছি। যাদের মনে হবে প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপের যে কোনো একটা গ্রুপে থাকলে সেখানে কিন্তু তোমরা পিডিএফ কিন্তু পাবে। চলো তাহলে আজকের যে ক্লাস মক টেস্ট 3 ইংরেজির উপরে সেটা কিন্তু শুরু করছি। দেখো প্রথম যে প্রশ্নটি দিয়েছে, প্রথম প্রশ্ন দিয়েছে যে মে আই গো টু প্লে নাও। বলছে ইজ, এই যে সেন্টেন্সটা, এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে না, যে সেন্টেন্সে কোনো বিবৃতি দেবে সেটাকে বিবৃতিমূলক সেন্টেন্সকে বলা হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটাই তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা কি হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাট মিন্স এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে কি বাচক বাক্য? প্রশ্নবোধক। যদি অপটেটিভ বলতো তাহলে ইচ্ছাসূচক বাক্য বলতো। ইচ্ছাসূচক বাক্য থাকলে কি হতো? তোমার অপটেটিভ সেন্টেন্স হতো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে এই যে চিহ্নটা, এই উল্টা আই, ঠিক আছে, এই উল্টা আই চিহ্ন বা এক্সক্লেম চিহ্নটা কিন্তু থাকবে। তাহলে তুমি কিন্তু ইজিলি তুমি দেখতে পারবে যে কোন সেন্টেন্সটা কি। এটা তোমার দেখবে গ্রুপ সির যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কিন্তু আছে। আচ্ছা তোমাদের বলে রাখি, এইটাকে তোমরা মকের আকারে নাও। যারা এই মকটা দিচ্ছ বা দেখছো যারা, তারা কিভাবে দেখবে এটাকে না, তোমরা পারলে পজ করে নাও, কোশ্চেনটা দেখার পরে পজ করে নিজেরা উত্তর করো যে এবিসিডি এর মধ্যে কোনটা উত্তর হবে। দিয়ে একদম মক দেওয়ার পরে শেষে তোমরা কমেন্টে অবশ্যই লিখবে তোমার স্কোর কত হয়েছে। আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট পড়ি। ঠিক আছে, চলো শুরু করছি পরের কোশ্চেন। 2 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? বলছে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। তাহলে সিনিয়র অফিসার, এখানে বলছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা আছে সেটা তোমাকে বসাতে হবে। তাহলে এই যে অ্যাংরি, অ্যাংরির পরে কোন প্রিপোজিশনটা বসবে? এখানে অন আছে, উইথ আছে, আপন আছে এবং কি আছে? এগেইনস্ট আছে। তো দেখো যে সিনিয়র অফিসারটা সাবঅর্ডিনেটস এর উপরে রেগে আছে, তাই তো? তাহলে আমরা কি বলবো এটাকে? এখানে অ্যাংরি উইথ হবে। মনে রাখবে অ্যাংরির পরে উইথটা কখন বসবে? ঠিক আছে, উইথ মনে রাখবে যদি কোনো পার্সন থাকে, ঠিক আছে, কোনো পার্সন থাকে তখন কিন্তু অ্যাংরি উইথ হয়। এবং মনে রাখবে অ্যাংরির পরে অ্যাটও হয় এবং অ্যাবাউটও হয়। সেটা কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু অ্যাংরি অ্যাট আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যাংরি উইথ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, পরে আমরা দেখে নিই প্রশ্ন কি আছে। 3 নাম্বার প্রশ্ন, এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ডস। তাহলে একজন জেন্টলম্যানের কি হওয়া উচিত না, এই যে ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড, তাহলে এখানে টু হবে না ফ্রম হবে না ইন হবে না অন হবে, কোনটা হবে? এটা মনে রাখবে ট্রু টু। ঠিক আছে, তাহলে তাকে তার কথার প্রতি, একজন জেন্টলম্যান, কখন আমরা তাকে জেন্টলম্যান বলবো না, যে তার কথা যেটা বলবে সেটা যেন সত্য হয়। ঠিক আছে, তো এইটাই আমরা কিন্তু ট্রু টু ইজ ওয়ার্ড হবে। ঠিক আছে, টু এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। তাহলে এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পরীক্ষায় এসেছে। এই কোশ্চেনটা মনে রাখবে ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন। ঠিক আছে, তাহলে তোমাদের ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেন গুলো আছে যদি বলো আমি একবার প্রিপোজিশনটা একসঙ্গে করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। নেক্সট আমরা দেখে নিই। বলছে প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশন টু দিস স্টেপ। প্রথমে না, এই প্রথমে কি আছে না আছে পড়ার দরকার নেই। এই যে পুট অন রেকর্ড, এটা দেখছো তোমরা, তাহলে পুট অন রেকর্ড এটা হচ্ছে একটা কি তোমার ইডিওমেটিক এক্সপ্রেশন। তো এখানে বলছে যে কোনটা ক্লোজেস্ট মিনিং হবে, কাছাকাছি মিনিং কোনটা হবে। তাহলে আমরা দেখে নি, দেখো আমি কাটছি। আচ্ছা শেষে দেখো কি বলছে, সেন্ড দেম টু দা প্রপার অথরিটিজ। তাহলে এই যে পুট অন রেকর্ড মানে, এটার মানে বলতে চাইছে যে সেন্ড দেম টু দা প্রপার অথরিটিজ, না এটা কিন্তু হবে না।
আচ্ছা, যখন এই যে পুট অন রেকর্ড, রেকর্ড দেওয়া আছে না, তাহলে রেকর্ড দিয়ে যদি কোনো শব্দ থাকে সেটা মনে রাখবে কোনোদিন হবে না। তাহলে এখানে দেখো প্লে অন রেকর্ড, প্লেয়ার, তাহলে এটা প্রথমেই কাটবে। ঠিক আছে, পুট অন রেকর্ড মানে কি, মানে পুট ইন রাইটিং, রাইটিং এ লিখে, মানে লিখে রেখে দেওয়া আর কি। ঠিক আছে, তাহলে পুট অন রেকর্ড মানে পুট ইন রাইটিং। আমরা কিন্তু ডু নট ফরগেট কিন্তু করব না। ঠিক আছে, তাহলে এগুলো তিনটা কেটে যাবে, অপশন এ কিন্তু এখানে কি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা কি আছে দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে যে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানের মধ্যে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটাকে তোমাকে খুঁজে বের করতে বলেছি। দেখো বলছে হি শুড গো ফর এ রিভিউ, হি শুড গোজ ফর এ রিভিউ, হি শুড গোয়িং ফর এ রিভিউ। দেখো এবার এখানে এই আমরা সেন্টেন্স গুলো দেখলাম, চারটা সেন্টেন্স। কি হবে স্যার, না তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে যদি মোডালস থাকে, ঠিক আছে, যদি মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্বের পরে তোমাকে মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মোডাল ভার্ব অলওয়েজ V1 ফর্ম নেই, অথবা ভার্বের আমরা বলতে পারি কি নেই না বেস ফর্ম, যেটা ঠিক আছে, যেটা ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, বা বেস ফর্ম সেটাই কিন্তু নেবে, অন্য কিছু নেবে না। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে ভার্ব যদি গো থাকে তাহলে গো নেবে, ভার্ব যদি প্লে থাকে প্লে নেবে, গোয়িং নেবে না। ঠিক আছে, গোয়িং নেবে না, গোজ নেবে না, ঠিক আছে, বা গান নেবে না, তাহলে এইগুলো কিন্তু নেবে না। মানে ভার্বের V1 ফর্ম বা তুমি বলতে পারো বেস ফর্ম, ঠিক আছে, বেস ফর্মই কিন্তু নেবে, গোজও নেবে না, কিছু নেবে না। ঠিক একই রকম তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে শুড আছে, ঠিক আছে, এবার বলবে স্যার মোডাল ভার্ব কোনগুলা, মোডাল ভার্ব হচ্ছে ক্যান আছে, কুড আছে, ঠিক আছে, শুড আছে, হ্যাঁ, মাস্ট আছে, এগুলো সবই মনে রাখবে তোমার মোডাল ভার্ব। মোডাল ভার্ব আমি তোমাদের প্রয়োজন পড়লে একদিন আমি তোমাদের মোডাল ভার্বস কি কি আছে এবং কার পরে কি বসে সব একদিন কিন্তু একবার করিয়ে দেব। তো মাথায় খেয়াল রাখবে মোডাল ভার্ব সবসময় কি ভার্বের V1 ফর্ম বা বেস ফর্মটা নেবে। তাহলে দেখো শুডের পরে এখানে গো আছে, এখানে গোজ আছে, গোজ কি নেবে না, আমি বললাম নেবে না। ঠিক আছে, গোয়িং কি নেবে, নো, গোয়িংও কিন্তু হবে না। গান কি নেবে, না নেবে না, তাহলে এগুলো কিন্তু হবে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যেহেতু এখানে শুড আছে, মোডাল আছে, মোডালের পরে ভার্বটা অলওয়েজ কি হয় না বেস ফর্ম হয় ভার্বের। খুবই মনে রাখতে হবে, কারণ এই যে তোমার যে কোনো পরীক্ষায় এই শুধু আমি এটা তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট করাচ্ছেন, বাট এটাও তোমাদের কাজে আসবে WBCS এ, এটা কাজে আসবে SSC যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, চলো বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার। রিপ্রিমেন্ডেড মানে কি না, রিপ্রিমেন্ডেড মানে হচ্ছে কি না তিরস্কার। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে কি তিরস্কার, তিরস্কার করা। তাহলে আমি দেখে নিই অপশন গুলো কি কি আছে। আমাকে কি বলেছে এখানে, নিয়ারেস্ট মিনিং বলেছে, মানে কাছাকাছি মিনিং, মানে সিনোনিমের কথা বলেছে। আমার রিপ্রিমেন্ডেড এর সিনোনিম চেয়েছে এখানে। আমি অ্যাবিউজড, অ্যাবিউজড করা মানে কি কাউকে গালমন্দ করা, তাই তো, তাহলে আমি গালমন্দ, এটার মানে হচ্ছে কি গালমন্দ। তাহলে গালমন্দটা কিন্তু এক্স্যাক্টলি রিপ্রিমেন্ডেড হলো না এখানে। বিটেন মানে কি হারানো আর কি, ঠিক আছে, হারানো, তাহলে এখানে কি হারানো হবে, নো, হারানোর কোনো জায়গা নেই এখানে। অ্যাডমায়ার করা মানে কি প্রশংসা করা, তাহলে আমরা বলতে পারি যে রিপ্রিমেন্ডেড যদি অ্যান্টোনিম দেওয়া থাকতো, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড থাকতো, ঠিক আছে, যদি অ্যান্টো বা অপোজিট বলতো তাহলে কিন্তু এটা হতো। এটার মানে হচ্ছে কি প্রশংসা, ঠিক আছে, এটার মানে হচ্ছে কি না প্রশংসা করা, প্রশংসা করা হচ্ছে কি তোমার অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে প্রশংসা। রিভোক্ট, রিভোক্ট মানে হচ্ছে কি বকাবকি করা আর কি, ঠিক আছে, বকাবকি করা বা তিরস্কার করা, এটাকে আমরা বলতে পারি কি না তিরস্কার করা। তার সঠিক উত্তর কি হয়ে যাবে, রিভোক্ট। ঠিক আছে, এই প্রশ্ন এটাও কিন্তু মনে রাখবে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, BCS এর প্রশ্ন, WBCS এর প্রশ্ন। তাহলে বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো দিয়েছি আমি তোমাদের। তোমরা অবশ্যই কিন্তু সবগুলো করবে এবং যেগুলো আননোন মনে হচ্ছে সেগুলো খাতায় নোট ডাউন করে নাও, আর নাহলে আমার PDFটা প্রিন্ট আউট করে পরপর করে সবগুলো একসঙ্গে এক জায়গা করে তোমরা লিখে লিখে রাখো যেগুলো আমি বলছি পয়েন্টগুলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে 7 নাম্বার, চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন। তাহলে এই যে অপোজিট, এটাও দেখবে BCS এ এসেছিল এই কোশ্চেনটা, দেখবে BCS এর কোন একটা সেটের মধ্যে তুমি দেখতে পাবে।
the liberal view of the leader did not find favor with a section of his party। তাহলে দেখো আগে বলো লিবারেল ভিউ মানে কি, ঠিক আছে, লিবারেল ভিউ। তাহলে দেখো তোমাকে দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছ লিবারেল আছে, লিবারেল মানে কি, মানে তুমি বলতে পারো যে যে ভিউটা তোমার উদার ভিউ যেটা, ঠিক আছে, উদার ভিউ, উদার মতামত বলতে পারো তুমি, উদার মতামত, ঠিক আছে, উদার মতামত বা উদার ভিউ, বা আমরা বলতে পারি এটাকে মডার্ন ভিউ বলতে পারি, যেটা লিবারেল ভিউ। তো এইটার এখানে আমাদের অপোজিট ওয়ার্ড বের করতে হবে। তাহলে তুমি এটা ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা কিন্তু নিয়েছে কি না কনজারভেটিভ, ঠিক আছে। কনজারভেটিভ মানে কি, কনজারভেটিভ মানে মানে তোমার কি বলবো আমি, এইদিকে উদার মতামত, এই যে মতামতটা আছে কনজারভেটিভ মতামত মানে একটা গোড়ামি মতামত বলতে পারো তুমি, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড হবে না, ঠিক আছে, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে ব্যাপারটা হয়ে যাচ্ছে। বায়াসড মানে পক্ষপাতিত্ব করা, এটাও কিন্তু হবে না। প্রিজুডাইজটাও কিন্তু হবে না, এখানে অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে এবং এটাই কিন্তু উত্তর নিয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, চুজ দা ওয়ার্ড which can be substituted for the given sentence। এই যে তোমার একটা সেন্টেন্স দিয়েছে, এর ওয়ান ওয়ার্ড বা তুমি বলতে পারো এই টোটালটাকে একটা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে বলেছে। তাহলে লেখো বলছে টু এক্সামাইন ওয়ানস ওন থট এন্ড ফিলিং। তাহলে কারো নিজের থট বা ফিলিং, ঠিক আছে, এক্সামাইন করছে সে, নিজের থট বা ফিলিং কে কি করছে, মানে অন্তর্দৃষ্টি করছে সে, ঠিক আছে, বা আত্মবিশ্লেষণ করছে সে, সেটাকে আমরা এখানে কি এক কথায় কি লিখতে পারি। আচ্ছা, মেডিটেশন করা মানে কি, ধ্যান করা। তাহলে ধ্যান করলে কি কেউ আত্মবিশ্লেষণ করে না, ধ্যানটা কিন্তু এখানে হবে না। রেট্রোস্পেকশন এটাও কিন্তু হবে না। রিফ্লেকশন মানে প্রতিফলন, ঠিক আছে, প্রতিফলন, প্রতিফলন। আচ্ছা, এই যে রেট্রোস্পেকশন মানে কি বলতো, মানে তোমার আগের কোন জিনিসকে স্মরণ করছে আর কি, অতীত কোন জিনিসকে স্মরণ করা, সেটাকে আমরা বলতে পারি রেট্রোস্পেকশন। আচ্ছা, ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, ইন্সপেকশন মানে কি, ইন্সপেকশন মানে না বলে না ইন্সপেকশনে গেছে, তাহলে ইন্ট্রো মানে নিজের, নিজের, ঠিক আছে, মানে আত্মবিশ্লেষণ যেটাকে বলা হয়, নিজের বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ, আত্মবিশ্লেষণ। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কি প্রশ্নপত্র আছে দেখে নিই। বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। ইউ ড্যাশ পার্ক ইন শিলিগুড়ি অন টাইম, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক এ ট্যাক্সি। তাহলে এখানে সঠিক উত্তর আছে শুড আছে, মাস্ট আছে, ওয়াট আছে, উইল আছে, কোনটা হবে? তাহলে ইউ মাস্ট ড্যাশ পার্ক ইন দা শিলিগুড়ি অন টাইম। তাহলে শিলিগুড়িতে অন টাইমে তোমাকে কি করতে হবে, পার্ক করতে হবে, না হলে তোমাকে কি করতে হবে, ট্যাক্সি ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে যেটা এই যে সেন্টেন্সটা এই যে আদারওয়াইজ দিয়ে এটা বলে দিয়েছে, তাহলে এটা তোমাকে ইন্ডিকেট করছে কোনটা, শুড মানে উচিত অর্থে। উচিত অর্থে কিন্তু তোমাকে শুড কখন ব্যবহার করতে পারো, যখন তোমার বলবে যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া উচিত, তাহলে এখানে শুড আমরা ব্যবহার করতে পারি। মাস্ট মানে কি তোমাকে করতে হবে, না হলে তোমাকে কিন্তু এটা করতে হবে। তাহলে এই যে মাস্ট, মাস্ট শব্দটা এখানে কিন্তু তোমাকে নিতে হবে। বুঝা গেল? তাহলে আমি তোমাদের মোডাল, যদি তোমাদের ডিমান্ড থাকে আমি তোমাকে কমেন্টে জানাবে, আমি মোডালস থেকে কিন্তু একটা তোমাদের যেভাবে হয় আর কি প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় কোনটা ব্যবহার করতে হয়। চলো, replace the underlined phrase with the correct phrase. You should avoid to make such stupid mistake. তাহলে এখানে avoid to make এই যে শব্দটি আছে, এটা কি এখানে বলছে যে সঠিক দেওয়া আছে না কোনটা হবে, ঠিক আছে, আন্ডারলাইন করা শব্দটি কোনটাকে রিপ্লেস করলে কারেক্ট ফ্রেজ আসবে। আচ্ছা, আমি তোমাদের যেটি বলে দিই, প্রথম যেটি মনে রাখতে হবে সেটা যদি অ্যাভয়েড থাকে, অ্যাভয়েড সবসময় কিন্তু ভার্বের সঙ্গে, ঠিক আছে, আফটার ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি ফর্ম কিন্তু নেই, ঠিক আছে। তাহলে ভার্বের সঙ্গে এখানে কিন্তু আইএনজি ফর্ম নেবে। তাহলে বুঝতেই পারছো অ্যাভয়েড মেকিং, দেখতে পাচ্ছ অপশন সি, তাহলে অপশন সিটাই হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না। বোঝা গেল? এই ছিল আজকে 10টি প্রশ্নপত্র। যারা এই 10টি প্রশ্নপত্র দেখলে তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হয়েছে, এবং নেক্সট তোমরা কিসের উপরে ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।